ওমানে বন্ধ থাকা শ্রমিক ভিসা খোলার ব্যাপারে সুসংবাদ দিয়েছে ওমান দূতাবাস। ওমানে কৃষি খাতে কর্মরত বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস মাস্কাটে মত বিনিময় সভায় ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এই তথ্য জানান। বক্তারা বলেন, ভিসা সংক্রান্ত জটিলতা ও সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা আশা করেন ভিসা প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও পরিশ্রমী কর্মী এনে কৃষি খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসের সার্বক্ষণিক ঐকান্তিক প্রচেষ্টা আছে যেন আমাদের সকল সেক্টরের ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য খোলা থাকে। আমি মনে করি যে ওমানে বাংলাদেশিদের জন্য সকল সেক্টরে ভিসা আবারও ওপেন হবে বা খুলে যাবে। বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখলেন এটা কিন্তু কয়েকদিনের আগের ভিডিও। মূলত এখানে আমাদের বাংলাদেশি যিনি দূতাবাসের মূলত প্রধান যিনি আছেন, তিনি কিন্তু আসলে আমাদের বাংলাদেশ থেকে এই ওমানের কাজের ভিসা খোলার ব্যাপারে বিস্তারিত কিছু কথা কিন্তু সেখানে বলেছিলেন। ঠিক আছে, যে খুব শীঘ্রই কিন্তু ওমানের কাজের ভিসা মূলত খুলে দিবে এবং এর পাশাপাশি ওমানে বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত আপনার হচ্ছে যারা হাই প্রফেশনে যাচ্ছেন বা আপনার যাদের স্কিল্ড আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিসাটা এখন পর্যন্ত ওপেন আছে, কিন্তু সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। তবে এই লেবার ক্যাটাগরির ভিসাটা কিন্তু খুব শীঘ্রই ওপেন করবে, এ বিষয়ে তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। তবে আরও বেশ কয়েকদিন কেটে গেল, এর ভেতরে কোনো ধরনের নতুন আপডেট আমরা কিন্তু আসলে দেখতে পাইনি, দেখার মতন কোনো কিছুই কিন্তু হয়নি। তবে কথা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট যেখানে আসলে চাইছে যে দেশগুলোর বন্ধ আছে ভিসা সেইগুলো ওপেন করবে, তো এক্ষেত্রে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই হয়তোবা এটার সমস্যার সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশ থেকে পুনরায় আমরা আবারও ওমানে যেতে পারবো। এখন ওমান দেশটা অনেক ভালো দেশ, এখানে কিন্তু আমাদের যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে হাজার হাজার বাংলাদেশি ভাই এখন অপেক্ষা করে বসে আছে। এখন এটা শুধুমাত্র দেখার বিষয় বা অপেক্ষা করার পালা যে বাংলাদেশ থেকে কখন এই ওমানের ভিসাটা খুলে আর আমরা কখন সেখানে যেতে পারবো। তবে অবশ্যই যেহেতু দীর্ঘদিন থেকে ওমানের ভিসা বন্ধ হয়ে আছে, তো এক্ষেত্রে আমরা আশাবাদী যে ভালো পরিমাণে কর্মী বাংলাদেশ থেকে তারা পুনরায় আবারও নিবে। এখন কথা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকেই না, তারা কিন্তু আরও বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে। তার ভিতরে আপনার যেমন ইন্ডিয়া আছে, তারপরে নেপাল আছে, হ্যাঁ, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, হ্যাঁ, বেশ কিছু দেশ থেকে তারা কিন্তু কর্মী হায়ার করে। তো তার ভিতরে বাংলাদেশি ওয়ার্কারদের সুনাম সব থেকে বেশি। হ্যাঁ, তো বাংলাদেশ থেকে তারা কিন্তু দীর্ঘদিন থেকে কর্মী নিতে ইচ্ছুক। তবে বাংলাদেশের থেকে কর্মী পাঠানোর পারমিশন মূলত ওমান গভর্নমেন্ট না দেওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন থেকে এই ভিসাতে মূলত আপনার ওয়ার্কার কিন্তু যেতে পারেনি। তো খুব শীঘ্রই আমরা আশাবাদী যে বাংলাদেশ থেকে পুনরায় আবারও ওমান কর্মী নেওয়া শুরু করবে, আর সেটা খুব শীঘ্রই দেখা যাবে। বাংলাদেশ থেকে 2 জন প্রতিনিধি ওমানে যাওয়ার কথা আছে আমরা যতটুকু জানি। তো দেখা যাক, এখন শুধুমাত্র এটা আমাদের অপেক্ষা করার পালা, দেখার বিষয় যে আসলে কবে কখন কোন সময়ে এই সমস্যার সমাধানটা আসলে হয়, বিশেষ করে ভিসা রিলেটেড যে সমস্যাটা। ঠিক আছে, তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।